মুখে। হ্যাঁ তুমি মা বলে দুধ খেয়েলাম আর আমি আমরা রাতে চলবো। ছোট লোকা বাচ্চা আমি তোকে মা বলতে যাবো আমার দায় কেঁদেছে। হ্যাঁ গো বললেন এখনই মা বাচ্চা মা রে বাচ্চা রে মা রে বাচ্চা রে। জানের ভয়ে আমি আমার মরা মাকে ডাকছি। না মনে সেই মরা মা উঠতে আসবে না কি আর? আজিনে ঝিলে ছাই হয়ে কোথায় উড়ে গেছে? ওটা দেখো তো কান বাড়ছি। হ্যাঁ ভয় লাগছে। এ ভাই কে আমি রয়েছি না মানে তুমি মরদ যাও তুমি এক্ষুনি বলো আমি পুরুষ আমার চারিদিকে চরুষ তা তুমি যাও। এ আমার সাহসে যা আগে তোকে ধরু যদি চোর টোর হয় তোকে যেই ধরবে আর আমি টেনে মেরে দেবো গ্রামের ভেতর দিকে। এই আমাকে চোরে ধরবে আর তুমি গ্রাম দিকে ছুট মেরে দেবে? হ্যাঁ ওটা কেমন পুরুষের কাজ? এ তোমাকে আরো লোক ডাকতে হবে না কি ওকে একা বাঁচানোর ক্ষমতা নাই। হ্যাঁ গো শোনো দরজা খোলার দরকার নাই কান বাজি শুনবো কে এসেছে তবে দরজা খুলবো না। হ্যাঁ গো চোর যদি হয় ডাকাত যদি হয় আমাদের ঘরে কি নেবে গো? পেঁয়াজ দইলবে পেঁয়াজ লিয়ে যাবে। মা মা আগা কি গো আগা কি গো আমার ব্যাটা এসেছে আমার কি মজা কি মজা কি। বেটা আছে নাই সেই শালক কেলিয়ে পাঁঠা এসেছে শালো সময় অসময় বুঝে না। আমাকে শিবতলায় চুটি নিয়ে এসো গা। হ্যাঁ গো আবার 10টা নাই 5টা নাই আমার একটা ছেলে পাঁঠা বলছো না মনে ও যদি পাঁঠা হয় তুমি কি তুমি ঝাড়া রাম পাঁঠা। দেখো হারামি তো যাই বাবা যাই দরজা খুলে দিচ্ছি দাঁড়া তো বাবার সাথে ঝগড়া করছি রে দাঁড়া রে দরজা সারাদিন ঝগড়াই কর। মা রে আমার সোনা রে সোনা বলি না রে কেন বাবা? পোস্ট গায়ে মেয়েগুলো কানে করে ঝুলি মেজে দেবে দু একটা মেয়ের আবার কানে পৌঁছাচ্ছে গন্ধই মজে দাও তাই ওরে আমার চাঁদ রে। চাঁদ বলেই না কেন বাবা? মোদি চাঁদে এখন চন্দ্র যান পাঠাইছে ওখানে গিয়ে মানুষ হেগে দিচ্ছে শেষকালে আমার মুখে হেগে দিয়ে আইবে তো। তাই নাকি? ওরে আমার ধন রে ধন রে ধন। না তোর না বাবার। কেন বাবা তুই আমার ধন? না তোর ধন হয়ে থাকতে পারবো না। কেন বাবা? না বাবার ধন হইলে দুটো খাইতে পাবো। শোন বাবা তুই 7 রাজার ধন আমার এক মানিক। এ মানিক লয় খানিক। তাহলে তুই তাহলে আমার মানিক আমার ধন তাহলে। হ্যাঁ তোর ধন হয়ে। হ্যাঁ তোর বাবা খাইতে দিচ্ছে ও লাউটু সারাদিন কোথায় চলে আছে ছেলে কি নেবে না নেবে খোঁজ খবর নাই। পাক্কা বলতো রে সেদিন একটা বিড়ি খাইছি তাই মাইকে আইছে বুঝি আমার পকেটে বিড়ি চুরি করেছি। বাবার পকেট থেকে বিড়ি চুরি করতে হয় তবে আমি লোকের পকেটে চুরি করবো নাকি? এই তুই চিনিস না তোর বাবা তোকে সারা দুকু টো 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 করে ঘুরে বেরিয়েছে তোকে পাইনি ওই দেখ ঘরে এসে কেমন রেগে পক পক হয়ে গেছে। বাবা পক পকে তাতেই মা বাবার মাথা চকচকে। ওরে তোর বাবা একবার রেগে বোম হয়ে গেছে। বাবা বোম হয়ে গেছে এখন ভোট আসছে বোম রেখে তো যত্ন করছে। কেন? ভোটে যেই মারামারি লেগে দেবো বাবাকে ছুঁজে দেবো। বাবা গুদুম তো লোকে উদুম। ওরে না রে সব তোর বাবার রেগে আগুন হয়ে গেছে। উনুন ভরে ধান সেদ্ধ করেছিলে? আরে তা নয় রে তোর বাবা রেগে আছে তোর ওপরে। শোন তুই ছেলে আস্তে আস্তে যাবি দিয়ে পা দুটো জড়িয়ে ধরবি আর তোর বাবা একবার রেগে আছে ঠান্ডা বরফ হয়ে যাবে। মা বরফ কি রে? হ্যাঁ রে এত বড় ছেলে বরফ বুঝি না। আমার বয়স আর কত হইলো এই তো বগল 6 কামান হয়ে গেল এখনো গোপ সমানে বেরোই না। তাই ওরে বরফ মানে বুঝতে পারছি না ওই তো বাচ্চা ছেলে করে সে আইসক্রিম খায় সে আইসক্রিম ও বাবার পায়ে হাত দুবার ও আইসক্রিম হয়ে যাবে। হ্যাঁ আর আমি ওর পুন্দে কাটি লাগিয়ে চুষে খেয়ে গেল এমন চোষা চুষ মোর কাটি ছাড়ো করে দেবো। শোন তা নয় বড় মানে কি একবার পায়ে ধরবি তোর বাবা ঠান্ডা জল হয়ে যাবে। এই সময় আর জল হইতে বললেই না। কেন? শালা ধানে ফুল হইছে ধানে পচে যাবে। পায়ে হাত দিবি ঠান্ডা হয়ে যাবে রাগ ঠান্ডা হয়ে যাবে। এ বাবা এ বাবা এ বাবা রামচাঁদা সেই সকালবেলায় বাড়ি থেকে বেরিয়েছে সারাদিন বাড়ি কোনো কাজ করে
ও মারে তোমার মরে যাবে মা, ও মারবে রে। কাঁদিস না বাবা, তোর মা মরে যাবে রে, বয়স হয়েছে। তুমি চুপ করো ভাই। তোর বাবা ভাই হয়? আমার মাথা ঠিক নাই বাবা, কাঁদি না বাবা, ছেলে কাজ বাবা, চুপ কর রে। আমি চুপ করবো না, আমার কাঁদতে কাঁদতে দম লেগে গিয়ে মুনিশ করে কান্দাবো। কেন বাবা, কি করবি বল? তবু আর কান্না বন্ধ হবে না। বাবা কি করবি বল? মারে আমি বাবার কোলে চাপবো রে। এখন নাও একবার। ও বাবা, ওই আতগুলো ঢেরে মরদটাকে এখনো কোলে নেবো আমি? তো কোনো কাজকর্ম করে না। কাঁদি না, কাঁদি না। কাঁদি না বাবা, কাঁদি না। যা, কোলে যাও। মারে কি মজা লাগছে রে। মা তুই শুধু চাপবে নাকি নি? বাবা মজা লাগছে? মারে আমি বাবার দুধ খাবো রে। আতগুলো ঢেরে মরদ, মায়ের দুধ খেয়ে পেট ভরে রাখবি, বাবার দুধ খাবো রে। এই, তোর বাবার দুধ খাবি কি করে? তোর বাবার দুধে মাছি পড়ে গেছে, খাওয়া হবে না। মাছি ছিঁড়ে ফেলে দিয়ে খাই গেল। দেখেছ ওই শয়তানকে কত বড় মাথায় উপরে তুলিছ? শোনো, আমার একটা ছেলে, হ্যাঁ যা তা কথা বলবো না। আমি একা আর হইল না কেন রে? বাবা মদ খেয়ে পড়েছিল তাই হয় নাই। ওরে বাবা না রে, দুটো মুনিশ করে নিতে পারি না। তা নয়, 5টা ভাই হইলে তখন 5 কেজি করে চাল পেতাম না। শোন, ভগবান দেয়নি তাই হোসনি, আর হয়নি। ভগবান মাল পাঠাইছে, বেদান্ত মেজে দিচ্ছে নাকি রে? পেতান্ন মারছে, তবে মাল মারছে কারে? আরে তা না, ভগবান একটাই দিয়েছিল তাই তুই হয়েছিস, আর দেয়নি তাই হচ্ছে না। ওই যেমন তারি মাছটা হচ্ছে না। আরে মাতৃ যাবো না, হারাম যে আতগুলো ঢেরে মরদ, সকাল থেকে বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছিস, মারে কোনো কাজ করবো নাই? মা, কেন বাবা? মারে মা, হ্যাঁ ওই বাবা বুড়ো বাঁচে কিনা? মারে মা, আমার বাবা বোধহয় বাঁচে কিনা? মারে মা, বাবা বুড়ো বাঁচে কিনা? বাবাই আমার খেতে চাইলো মুড়ি, ওরে বাবাই আমার খেতে চাইলো মুড়ি, হ্যাঁ। মুড়ি টুড়ি খেয়ে বুঝো হ্যাঁ, সেদিন বাড়ি করেছে ভুঁড়ি। আচ্ছা ওরে মারে মা, বাবা বুড়ো বাঁচে কিনা? মারে মা, বাবা বুড়ো বাঁচে কিনা? বাবাই আমার খেতে চাইলো ওল, ওল টোল খেয়ে বুড়ো বাড়ি করেছে। বুড়ো ঢসকা, ওই জন্য বলি না, ধুতি পরেছো পরো, আন্ডা প্যান্ডা পরো, নামনো ওল খেয়ে কি বার করেছো? আন্ডা প্যান্ট পাবো কোথা? আন্ডা প্যান্ট তো হারাম যে দাই পরে চলে গেছে। তাই মা আমি কি বলছি রে? তা তুই কি বলছিস? কি বেরিয়ে গেছে তোর বাবা? বাবাই আমার খেতে চাইলো ওল, ওল টোলে খেয়ে বুড়ো বাড়ি করে। এ হারামজাদা, এইটা আমাদের পাড়া গ্রাম অনেক মেয়ে ছেলে আছে, আমি ওল খেয়ে কি বাই করেছি? বাবাই আমার খেতে যাইলো ওল, ওল টোল খেয়ে বাবা হ্যাঁ সারাদিন করে গন্ডগোল। মারে মা, বাবা বাঁচে কিনা? বাবাই আমার খেতে যাইলো আদা, আদা দাদা খেয়ে বুঝো বার করেছে। এ বাকালে, ওই আদা খেয়ে আমি কি বাই করেছি না বললে পিঠে ছাল তুলে দেবো। কি বার করছে বাবা? কি বার করছে তোর বাবা? আমার চামড়া গেল বোধহয় রে। বল, তোর বাবা রেগে আছে। বাবাই আমার খেতে যাইলো আদা, আদা দাদা খেয়ে বাবা বার করে। এ বল, তুই আমার একটা ছেলে খিটকাল করিস না বাবা। বাবাই আমার খেতে যাইলো আদা, আদা দাদা খেয়ে বাবা হ্যাঁ বাড়িতে হাগে গাদা গাদা। মারে মা, বাবা বাঁচে কিনা? মারে মা, বাবা বুড়ো। বাবাই আমার খেতে যাইলো তাল, তাল তাল খেয়ে বুড়ো বার করেছে।
এ বাগাল, ওই তাল খেয়ে আমি কি ভাই করেছি না বলতে পারে চড়িয়ে এখনই দাঁত ঝরিয়ে দেবো। ছেলের দোষ নাকি? ছেলের দোষ, ছেলেকে বকছো? আমি খারাপ কিছু বললাম? বাবা বলার আগেই তো গাবিয়ে দিচ্ছে। তুই তো বলছি বাবা তাল খেয়ে কি বাবা আমার খেলে যাইলো তাল 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 খেয়ে বুঝো বাড়ি করে বাবা ওইখানে ক্যাসেট জাম হয়ে যাচ্ছে কেন বাবা? বাবা আমার খেলে যাইলো তাল 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 খেয়ে বুঝো হ্যাঁ সারাদিন করে গালা গাল মারে মা বাবা বুঝো বাঁচে কিনা মারে মা বাবা বুঝো বাঁচে কিনা। বাবা আমার খেতে চাইলো ক্ষীর ক্ষীর তীর খেয়ে বুঝো ওরা চোখ করেছে ক্ষীর মারে মা বাবা বুঝো বাঁচে কিনা মারে মা বাবা বুঝো বাঁচে কিনা। মারে মা আমার খালি বলছে কাজ কর। হ্যাঁ ঠিকই তো বলছো বাবা। আমি কাজ করবো। কাজ করবি না? আমি কাজ করবো আমার রোজগার খাবে কারে? কেন? তোর বাবা খাবে, তোর মা খাবে। দানা বিষ খাগা। কেন বাবা দানা বিষ খাবো কেন? ছেলে রোজগার খাবো না? ছেলে রোজগার খেতে হবে না, দানা বিষ খাগা। এই তুই আমাদের একমাত্র ছেলে, তোর রোজগার খাবো না, দানা বিষ খাবো? মারে বাবাকে বললাম বাবা আমি একটা ইয়ে লোবো আমাকে দিলে প্রত্যেকটা ছেলেরা আছে আমাকে দিল। হ্যাঁ গো প্রত্যেকটা ছেলে গ্রামে বলছে সবার আছে, আর আমার ছেলে তোমার কাছে কি চাইছে তাই তুমি দিলে না? ও একদিন বলেছিল গো কি যে বাবা সবারই রয়েছে তো আমাকে একটা দাও। হ্যাঁ কি? ও সেই একটা চাইনা মোবাইল নেবো বলেছি। মোবাইল? হ্যাঁ দিয়ে মোবাইল নিয়ে তোমার মাকে ফোন করবো। এ বুঝো বাঁচবে না রে। আমাকে বল। এ নারী না কি? তোর বাবার বয়স হয়েছে মারে নাই বুঝতে পারে, আমাকে বল। মা কি বাবা? মারে কি লজ্জা লাগছে রে। লজ্জা কিসে? লজ্জা কিসে? মাকে বলবি তো। মনে হচ্ছে লজ্জায় ল্যাংট হয়ে যাবো রে। ও লজ্জার মাথা খেয়েছে শয়তান। মারে তুই কি নিবি সেটা বল। কি নেবো জানিস? কি নিবি? আজা রে সারে গমে খাইলে খেদা রে। বাবা কি নিবি বাবা? মারে কি? মনে কর আমাকে ভাত খেতে দেবে, দিয়ে আমার পাশে বসবে, বসে বলবে একটা খাও সেটা খাও, না খাও তো আমার মাথা খাও। কি বাবা কি বলছি গো? হ্যাঁ ও গো কি নেবে বলো তো? বলছে আমার পাশে বইবে খেতে দেবে, এটা খাও সেটা খাও, নাহলে আমার মাথা খাও। ওই রে বাচ্চাটা নিবি নাকি? ও হ্যাঁ বাচ্চাটা বাড়ি থেকে বেরোচ্ছে না, তাহলে মাঠে নিশ্চয় চড়াইতে নিয়ে যাবে। হ্যাঁ বাবা দেবো, এই যে বাচ্চা দেবো। হ্যাঁ এই যে বাচ্চু, এই যে নেবো, এই যে নেবো দিয়ে 15। তা কি নিবি সেটা বল। নারী না কি বুঝতে পারছি না, খুললে বল। এ বাবা পাল দিয়ে দে। এই বাবা পাল দিয়ে কাকে বাবা বলবি? বাবা হবার লেগে বেনু ঘুর ঘুর করছে। না রে এটা তো বন্ধু বাবা রে। হ্যাঁ বন্ধু বাবা, ওর বাবা দরকার নাই। বেনু ওর থেকে দেখতে ভালো। বাবা রাম কেল্লু আছে, রাম কেল্লু। তাতে ওই বেনু আমি না থাকে ঘুরু ঘুরু করে, ওই জন্যই হারামজাদার রংটা বেনুর মতনই হয়েছে। তাতেই ভাবছি আমি পরিষ্কার, আমার ছেলে কালো হলো। তুমি না চাইলে আমাকে আইসক্রিম দেয়। আইসক্রিম না আইসক্রিম। আইসক্রিম বলে যা বেরিয়ে আই, আমি তোর মায়ের সঙ্গে গল্প করে আসি। ও আইসক্রিম দিয়ে হারামজাদাকে ভুলিয়ে পাঠিয়ে দেয়। বাবা কি নিবি সেইটা বল বাবা। মারে বল ছেলে আমার লজ্জায় একবারে কি হয়ে যাচ্ছে গো। মারে কি বাবা কি নিবি বল বল। মারে আমার পাশে বসবে, তারপরে এ পাড়া থেকে ও পাড়ে যাবে, কেউ জল আনতে যাবে, আমাকে ফুস ফুস করে কথা বলবে। অগা অগা খুদর বাবা কি গো? ছেলে আমাদের তলে তলে পেকে গেছে পেকে গেছে। এর আগেই বাঘ তো ভাদ্র মাসে জল টান পেয়েছিল সে, আলোর পেকে ফুলিয়ে মাঠে বসে থাকতো। শোনো ছেলে কি নেবে বলো তো? কি নেবে? ওগো বউ নেবে, বিয়ে করার মন হয়েছে। হ্যাঁ খুঁজো। আরে এক পয়সা
পয়সা রোজগার নাই আর তুই বিয়ে করবি? আমার ইচ্ছা নাই, হইলে ভালো হয়। কত বড় শয়তান দেখো। আমার ইচ্ছা একবারেই নাই। বলছে ইচ্ছে না, এবার বলছে হইলে ভালো হয়। এই কে? আজকে আমি তোর মাকে বিয়ে করে নিছি, আমি রোজগার করছি, তবে আমার রোজগারে তোর মা খাচ্ছে। তুই এক পয়সা রোজগার করতে পারিস না, আর তোর বউটাকে এনে খাওয়াবে কে? বউ না আশা পর্যন্ত আমি রোজগার করে খাওয়াবো। টাকা রোজগার কর, তবে তো তোর বিয়ে দেবো। রোজগার? হ্যাঁ, তবে তোর বউ এসে খাবে। আগে আমরা খাবো, তারপর তুই কেমন রোজগার করতে পারছিস, তবে ভালো মেয়ে দেখে তোর বিয়ে দেবো। মা তো বাবা তাহলে শোন, মা তো আমার মা লাস্ট তো আমার যায়নি। মা আমি 10 মাস 10 দিন তোর পেটে ধরেছি তোকে। তোকে পেটে ধরতে হতো না। বাবা বাবা তুমি আমাকে ঝোলাই জন্ম দাও নাই, আমি ঝুলিয়ে ঝুলিয়ে বেড়াইতাম। এই শোন, পুরুষ মানুষের টাকা ইনকাম করতে হবে, তবে বউ থাকবে, নাহলে পালিয়ে যাবে। তাতেই আজকালকার ছেলেগুলো চেন্নাই পালাইছে। হ্যাঁ, রোজগার করতে যেছে। হ্যাঁ বাবা আসর রোজগার করবি, বিয়ে করবি, একটা মোটরসাইকেল কিনবি, বউকে পেছনে চাপে দি, ভু করে একবার কাটুয়া, ভু করে একবার বর্ধমান, ভু করে মোটরসাইকেলে ভু। আমি মোটরসাইকেল কিনবো অ্যাপাচি। অ্যাপাচি? অ্যাপাচি দেখো বাবাজি। এ বাগাল, এক পয়সা রোজগার নাই, এই অ্যাপাচি মোটরসাইকেলটা কিনে কি করে চালাবি তো? আমি হ্যাঁ আমি চেপে থাকবো, হ্যাঁ তুমি ঠেলবা। এই বুড়ো পয়সা আমি ঠেলিয়ে বেড়াবো? তা তেলের পয়সা নেই তো ঠেলতে হবে না। আর তুমি একবার যাবো, আমি ঠেলবো। যখন দম লেগে যাবে তখন জলে ফেলতে দেবো। দেখেছো, সব চেন্নাই যেছে, রোজগার করে আনছে। আর এই হারামজাদা আমাদের গোয়াল বাড়িটা ভালো করে চেনে না গো। বাবা কাজ কর গা। কাজ? হ্যাঁ। টাকা? হ্যাঁ টাকা। কত টাকা দরকার বল? 50,000 নিয়ে আই। কত? 50,000, তবে তোর বিয়ে দেবো। এটা তো বেশি হয়েছে। এই এই বাবা ছেলে উঠতে তো নেই। 50,000 টাকা আনবি, শোন বিয়ে করবি, মেয়ে দেখতে যাব, মেয়ের বাবা আমাদের বাড়ি আসবে, খরচা করতে হবে, আবার বিয়েতে খরচা করতে হবে, তাহলে 50,000 টাকা লাগবে না? 50? হ্যাঁ। ভালো মেয়ে দেখবি। হ্যাঁ। জানো চারুলের মেয়ে দেখিস না? কেন? কেন? এই চারুল মেয়ে দেখবো না কেন? বাবারে চারুলের মেয়ে ঝগড়া করে খুব। তাই নাকি? হ্যাঁ বাবারে, ভাতার খেকি বলেই থাকি। তাই? তাহলে ভালো মেয়ে একবার নিয়ে আসবো, একবার মেয়ের জন্য একবার লাল টমেটোর মতো। হ্যাঁ, যেন টিপে দিলি বেজি বেরিয়ে যায়। তাহলে কেমন মেয়ে নিবি, কেমন মেয়ে নিবি? এমন মেয়ে দেখবি মেয়ের মা যেন আই বড় হয়। হ্যাঁ বাগাল, মেয়ের মাটা যদি আই বড় হয় তো মেয়েটা কোথা থেকে হবে রে? হয় তুমি জানো না কি করে হয়? ধান কেটেলার পর লড়াতে ব্যাগে বেরিয়ে। এখন কত মেয়ে ব্যাগে বেরিয়ে পড়ে আছে ঠিক না। শোন একেবারে বাচ্চা মেয়ে নিয়ে আসবো, আইবুড়ো মেয়ে, একবার দেখতে দারুণ। টাকা? হ্যাঁ টাকা? হ্যাঁ টাকা। একবারে ভালো মেয়ে নিয়ে আসবো, একবারে আইবুড়ো কচি বাচ্চা মেয়ে। কচি বাচ্চা? হ্যাঁ। কচি বাচ্চা? হ্যাঁ। যেন দুটো বাচ্চা থাকে। যেটা বাচ্চা থাকবে সেটা ছেলে পুলের মা আছে রে। আমি গাই বকন দই লবো, গাই বাচ্চা দই চাই আমার। শোন, ওরা মেয়ে নিলে হবে না, ভালো বংশের মেয়ে নিতে হবে। হ্যাঁ, তুই রোজগার আশীর্বাদ করে 10টা ছেলে বাবা হোস। কটা ছেলে? 10টা ছেলে। এখনো জমিতে বিচন পড়লো না, ধান কাটার লেগে রেডি। 10টা ছেলে হবে। আশীর্বাদ দিচ্ছি, ভালো রোজগার করবি, তাহলে আশীর্বাদ দি বাবা, আমার মাথায় যত চুল তো তত আয়ু হোক। তত বছর বেঁচে থাকবো? হ্যাঁ হ্যাঁ। তত বছর? হ্যাঁ। আমি আর মরার চান্স নাই। বিয়ে করবি, এখন মরবি কি ইয়ং ছেলে? হ্যাঁ, ছেলে পেলে হবে, আমার নাতি নাতনি হবে, করলে নি ঘুরে বেড়াবো। এই রোজগার করতে যাচ্ছিস, আমি তোর বাবা, কই আমাকে প্রণাম করলি না? হ্যাঁ, প্রণাম কর তোর বাবাকে। তোর বাবাকে? বাবাকে? হ্যাঁ। ওকে প্রণাম করবো? হ্যাঁ। ওকে প্রণাম করে আমার কি লাভ হবে? তোর বাবা রে আশীর্বাদ দেবে। 50,000 শুনেলে? একটা ভাই করলাম আর একটা ভাই ঘুরে এসে করবো। কেন দুটো পায়ে করলি না কেন? দুটো ভাই করলে ফিরে এলে আর প্রণাম করতে পাবো না। বাবা ভাই ভাই যা আগে রোজগার করবি, আর রোজগার যদি না করতে পারিস আর তোকে আমি বসে বসে খাওয়াইতে পারবো না। আমার চোখ আর ডেঙ্কাবি না তাহলে তুই। তোমার চৌকাটা ডেঙ্কাবো না? না, পাচ্ছি ডেঙ্কি ঢুকবো। ওরে ভিতরে পা দিবি না। সেই ভালো, গোয়াল বাড়িতে বসে থাকবো কি? এ বাকা
ওটা তোর বাবারই বিটে। ওটাও বাবার? হ্যাঁ। মা বাবা মরছে না কেন রে? এই 60 বলাই মরবে কেন? বাবা মরে গেলে জমি জায়গা মালিক হয় আমি জানি। তাই নাকি? জমিগুলো বেচে গাঁজা মাজা খাইতে পায়। ওইসব খেতে নাই, বউ আনবে ওইসব খেতে নাই। মারে বাই বাই। বাই বাই। এসে যেন বউ চুমু খেতে পায়। আগে টাকাটা নিয়ে আই। ওরা বলতেছে আমি মা হই। ওগো দেখছো ছেলে বিয়ে করার মন হয়েছে। মিনিসে তুমি আমাকে নিয়ে সারাক্ষণ ঘুরে 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 করছো, আর ছেলে বড় হয়েছে, তাহলে ছেলের মন হবে না? শোনো, ছেলে তো টাকা আনতে গেল, মিনিসে তুমি আমার সাথে গল্প করো না। চলো তাড়াতাড়ি খেতে। আর ওই যে বলে ও মুখ পড়া হলো তো, সেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে গেছে। কোনোদিন সকালবেলা উঠে ওকে ঘরে দেখতে পাবো না। পাড়া পাড়া ওই পাড়া করে করে বেড়াবে, আর পুকুর দেখে দেখে বেড়াবে। বলি এত লোকের গরু ছাগল মরে, এই ওলা ওটা নমনের খাল বলে মরা হয় না? হ্যাঁ, আজ 12 বছর বিয়ে হয়ে গেল, একটা ছেলেও হলো না, একটা মেয়েও হলো না, কিছুই দিতে পারলো না। বলি হাঁটতে যাবো, পথে যাবো, সব জায়গায় যাবো, যেই যাবো অমনি দেখতে পেয়ে বলবো ওই যে বাজা বউ বেরিয়েছে, সারা দিনটা বড় যাত্রা যাবে। বলি ঘর থেকে না বেরোনোই ভালো, ঘরে থাকাই ভালো। হ্যাঁ, লেকচার আরম্ভ করে দিয়েছে, লেকচার আরম্ভ করে দিয়েছে। না না, সামনে ভোট আছে, মুখ্যমন্ত্রীকে ভাষণ দেবে। আমার বউ কিরকম ভাষণ দিচ্ছে দেখছেন তো? লক্ষ্মী ভান্ডারের পয়সা ভাষণের ঠেলাই এমনি গুলগুল করে ঢুকে যাবে। আমার বউ দেখলেন ভাষণ দিচ্ছে না, মনে হচ্ছে ফাটা মাইকের হরনে বাইছে। না না, আমার ঘরে ছেলে পিলে কেউ না, কার সঙ্গে কথা বলছে দেখে। কি হলো? কি হলো? বাড়িতে ঢুকতে না দিতে কাকে মেজে দেখা? কে হলো ভাষা কে? হ্যাঁ, বলি কি হলো তাই বলছি। না না, আমি তো স্বামী। কে হলো কি ভাষা কে? আমি তো স্বামী, ছেলে নাই পিলে নাই, কার সঙ্গে কথা বলছিস? কার সাথে কথা বলবো? ওই যে আমার তুই শুনছিলি বলছিলিস আমার জন্য আমি গ্রামে মুখ দেখাইতে পারি না। কেন বলছিলাম বলো তো? আজ 12 বছর বিয়ে হয়ে গেল, একটা ছেলে একটা মেয়ে হলো। বাজা মাগি। ও আমি বাচ্চা মাগি, আর তুমি বাচ্চা মিলছে যে? আমি যে এই পাড়া সে পাড়া ঘুরে বেড়াচ্ছি কেন বলিনি? কেন? ওরে তোর পুকুরে আমি কত পোনা ছাইলাম, একটা পোনা পাইছি না গো। মাগি পুকুরে দোষ, পুকুরে দোষ। তার জন্য আমি দেখছি পাড়ায় পাড়ায় গায়ে গায়ে খুঁজে কোন পুকুরটা ভালো আছে, কোন পুকুরে পোনা ছাইলে ভালো মাছ হবে। এ মাগির পুকুরে কত পোনা ছাইলাম। সব ঠিক আছে, কিন্তু তোমার বাড়ি যে ট্রান্সফরমারটা এনেছো সেই ট্রান্সফরমার লোড নিতে পারছে না। যে ট্রান্সফরমারটা এনেছো সেই ট্রান্সফরমার লোড নিতে পারছে না। বলি মুখ পোড়া হলোটা আমিও তো গেছিলাম ডাক্তার দেখাতে, আমিও তো গেছিলাম কাটোয়ায়, বড় সার্জন ডাক্তার দেখিয়েছি। বলছে মামুনি তোমার দোষ নেই। আরে বুড়ি শোনো, তোকে মামুনি বলেছে? হ্যাঁ সে ডাক্তার নয়, সে ডাক্তার নয়, কি হলো? ডাক্তার নয়, সে হাতুড়ি মারা ডাক্তার। ওটা নিজে তো একটা মেয়ে ছোটতে পারবে না, আমাকে মামুনি বলেছে, গায়ে ঝালাক করে গেছে। বুড়িকে যে মামুনি বলে সে সব ডাক্তার। শোনো, বলেছে তোমার ঘরে যে ট্রান্সফরমার আছে তার মেন সুইচটাই খারাপ, ওই জন্য চার্জ দিচ্ছে না। আমার মেয়ের শরীর যদি খারাপ হয়, মেয়ের শরীর যদি খারাপ হয়, আমি পুকুর পাল্টাইছি, তোকে বাদ দিয়ে আবার একটা আমি বিয়ে করছি। যাও 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 যাও, এখন শোন, যাও, শোন। চলে যাও চলে যাও চলে যাও। আর সে তোর সত্যি নেই পেটে যদি ছেলে হয়, হ্যাঁ তোর কি অবস্থা হবে দিনে? হ্যাঁ। তোকে ঝাঁটাই ঝাঁটিয়ে ঘর থেকে বিদায় করবো। আর যদি না হয়? আর শুধু বিদায় করো না, হ্যাঁ
তোর ধানটা ভানবো, চাল কুটবো, তারপরে বিদায় করবো। এখনকার দিনে কেউ ধান ভাঙা চালে ভাত খায় না। হ্যাঁ সেটা জানবি কি রে? তোরা তখন খেয়েছিস বাবা ভাজা মুড়ি খেয়েছিস, মা ভাজা মুড়ি কেউ এখন খায়? বাবা ভাজা মুড়ি কি? হ্যাঁ বাবা ভাজা মুড়ি কি? এই মাকে বুড়িকে কি বলবো, এখন বাবা ভাজা মুড়ি কেউ খায়? হ্যাঁ না না, মা ভাজা মুড়ি খায় না, বাবা ভাজা মুড়ি খায়। এখন মেশিনে বাবারা মুড়ি ভাজছে আর মারা কিনে নিয়ে খেয়েছে। ওরে আগেকার মারা ধান ভানতো, ঢিকি থাকতো, ঢিকিতে পাত দিত, একটা গড় থাকতো, গড় একটা ফুটো থাকতো, ফুটো তা নয় যে গড়, ঢিকির মুখে একটা মূল্য থাকতো, তা নয় যে মুছল, সেই মূল্যটা ফুটোতে ঢুকতার বেরিত, ঢুকতার বেরিত। ধান ভরতে ঠুকে ঠুকে ধান ভাঙতো। আমি সত্যি আনবো, তার পেটে ছেলে বার করবো, দিয়ে তারপর তোকে ধান ভাঙবো, চাল কুটবো, তারপর তোকে ঘর থেকে বিদায় করবো। শোন, ও ধান ভাঙবো না তো কি, এ মাগি বুড়ি থুথুরি, তোর ছোট ছোট ধান গোলা সব আমি চিপে টাকাই। এ বুড়ি, ও ধান ভাঙবো না তো কি, তোর ছোট ছোট ধান গোলা সব চিপে টাকে, ও ধান ভাঙবো না তো কি, তোর ছোট ছোট ধান গোলা সব চিপে টাকে। তোকে যখন বিয়ে করলাম তোকে খুব ভালো লাগতো, তুই আমাকে ভালোবাসতিস, কিন্তু আমার বয়স হয়ে গেছে, এখন হেলা করছিস। তাই ঢিকি গাছটা কি বলে জানিস? আমি তোর গৃহস্থ, আমি ঘরের মালিক, আমি ধান ভেঙে তোকে খাইছি, তাই ঢিকি কি বলে জানিস? ওরে ঢিকি গাছটা বলে রে ভাই আমি গৃহস্থর হাতি, ওরে ঢিকি গাছটা বলে রে ভাই আমি গৃহস্থর হাতি। এত জায়গা থাকতে কেন ঢিকির পাছাই মারো লাথি, ও ধান ভানবো না তো কি, ও ধান ভানবো না তো কি, তোর ছোট ছোট চাল গোলা সব গেছি। যখন নতুন লাল দেশা করবে না, মানুষের কদর করে কিনে খাবে, 100 টাকা কেজি 150 টাকা কেজি কিনে খাবে। আর যখন শ্রাবণ মাস আষাঢ় মাস পড়বে, লাল শাকের পাতা যখন শক্ত হয়ে যাবে, গুটি গুটি ফল ধরতে লাগবে, তখন মানুষ কি বলে, লাল শাক খাই না, লাল শাক খেলে বদ অম্বল হবে। তাই সেই লাল শাকে কি বলে জানেন? ওরে লাল শাক বলে রে ভাই আমায় করো হেলা, ওরে লাল শাক বলে রে ভাই আমায় করো হেলা। বহু দুঃখে লাল শাক কেন কেন কি বলে, ওগো বুড়োর গলায় ভাত লাগিলে, এ মাগি আমি মেরি ঠেলাই, ও ধান ভানবো না তো কি, ও ধান ভানবো না তো কি, তো ছোট ছোট চাল গোলা সজিবে ডগে, ও ধান ভানবো না তো কি, তো ছোট ছোট চাল গোলা সজিবে ডগে, ও ধান ভানবো না তো কি, তো ছোট ছোট চাল গোলা সজিবে ডগে। শোন, আমার ধন সম্পত্তি অভাব নাই, জমি জায়গা হবে নাই, একটা ছেলের অভাব। বৈদ্য বাবা, বৈদ্য বাবা, শালা টাকা কি করে রোজগার করতে দেখ, শালা যেই প্রেমটা জমলো বৈদ্য বাবা বৈদ্য বাবা যা। শোন ওই জন্য তো বলি ওটা না বলে চুলগুলো পেকেছে, বয়স হয়েছে, চোখে কম দেখছো, তাহলে কানেও কম শুনছো। বন্ধু বাবা বলছে না বন্ধু বাবা বলছে? বন্ধু বাবা বলছে, শোনো ভালো করে। দাও দাও দাও। ও বন্ধু বাবা, বন্ধু বাবা, আরে বন্ধু বাবা গো, আরে ক্ষুদিরাম, ও বন্ধু বাবা, আরে শালো টাকা রোজগার কি করতে করতে, বন্ধু বাবা গো, আরে ক্ষুদিরাম, ও বাবা, সেই ছোটবেলায় আসি বাবা, এখন এসেছিস, কি তো অবস্থা? আমার অবস্থা না, জামা নাই, প্যান্ট নাই, এই খাদি খাদি করে চলে এসেছিস। বন্ধু বাবা, মা বাবা, শোন তো, তো মা বাবা ভালো আছে তো? ভালো থাকলে খাদি বান্দি ভাই রে, আমার মাথা ঠিক না। আমি বন্ধু বাবা হয়, আমাকে ভাই বলছিস না? বন্ধু বাবা,
কেন জলে রে এ মা বাবা বলু বাবা গো বাবা আমার বাবা মা দুজন নাই। শোন শোন আচ্ছা তুই যে বহুদিন পরে এলি কি বলছি তাইছো তুমি? হ্যাঁ তো তো মা বাবা ভালো আছে না খারাপ আছে সেরি বল। মা বাবা দুজন নাই। কি হলো বল? এই খাতি পড়ে চলেছি। আমার বাবা হ্যাঁ আমার মা হ্যাঁ দুজন নাই। আর দুজনে কি হলো বল? আমাদের গায়ে বৃন্দাবন গেছে। আমাদের গায়ে মেলা হচ্ছে আচ্ছা চড়কের। আচ্ছা আমার মা বললো ছেলেটাকে 500 টাকা দাও, ঠিক বলে ফুটকা মুটকা খাবে। আচ্ছা আচ্ছা কিন্তু আমার বাবা বৈদ্য তোর বাবাখানে মাস্টার লোলা। পুরো মদ খেয়েছে আচ্ছা জি ওই রামকেলির সঙ্গে। হ্যাঁ দিয়ে রামকেলির মতো আমাকে ইচ্ছা করে মারতে লেগে দেবো। আরে তোর কি হয়েছে বল? আমার মা 500 টাকা চাইলো। হ্যাঁ বলছি দেবা না আচ্ছা বল। তাহলে তোমার ভাত খাবো না। আচ্ছা যেই খাবো না বলেছে আপদে মাগিয়ে খাইছে আগো গরম করে চড়িয়ে দিয়েছে। বাইরে বাড়িতে দানা বিষ ছিল। হ্যাঁ খাবা খাবা খাইয়ে নিয়েছে। সর্বনাশের কথা গো। এ হারে তোর মা বেঁচে আছে তো? মায়ের মুখ দিয়ে সাদা ফেনা বেরোইতে লাগে। মা আমার পাক দিয়ে পড়ে মরে গেল গো। আমি বাবাকে বললাম এক্ষুনি থানা যাবো। তুমি আমার মাকে মারলা। বাকি বিষটা ছিল সেটাও বাবা খেয়ে নিয়ে। হায় 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 বাবা হ্যাঁ রে পরে কি কথা শোনাইলি খুদ রে? আমার বাবা বইতো মরে গেল রে। ওরে খুদরে আমার বন্ধুনি মরে গেল, আমি কাকে দুটো মনের কথা বলবো রে? আর কথা বলতে হবে না, বাবা মা দুজন। চুপ কর বাবা, আর কাঁদিস না বাবা রে। ছেলেকে সান্ত্বনা দাও। আরে তোর মা মরে দিকে হচ্ছে তোর বন্ধুনি মা, এই তোর মা, আমি তোর বাবা। শোন দুজনাই আত্মহত্যা করে মরল। হ্যাঁ গো। আরে এত বড় চাবিটা কেন নিয়েছিস? বামুনটা বললো অপমৃত্যু মরেছে, 35 পর দোষ পেয়েছে। বড় খাদ্যতে চাপিলিস, যদি অমাবস্যায় পুণ্যে ভূত হয়ে চলে আসে তাই চাবি চালিয়ে দে। ওই জন্য চাবি চালিয়ে দেবো। ওই জন্য এত বড় চাবি? এই জন্য দুজনাতে 20 কে মেরেছে, তাহলে 35 বা 36 দোষ হবে না? একবার ধারা পুশ করা হয়ে গিয়েছে। বাবা এসেছি ভালো করেছি, মরা খবরটা শোনাইলি রে। বাল্য বেলাকার বন্ধু তোর বাবা। বলু বাবা তুমি তো জানো আমাদের পোস্ট গাঁয়ের লোক বাবা মরে যা ভোজ খাবার লেগে রেডি তো। বাবারে বেনুর বউ তো ঘুর ঘুর করছি, কান্দার বেলায় নাই তো বাবার ভোজ কবে হবে? আচ্ছা আচ্ছা পাক পেয়ে খাবে। আচ্ছা বল তো আমাকে কি করতে হবে বল, আমি তো বন্ধু বাবা। তাই বন্ধু বাবা গো বল কি বলতে বল। ভোজ তো করতে হবে, তাই 1050 টাকা লাগবে গো। শোন তোর বাবা মরেছে, মা মরেছে, কে হয়েছে? আমি আছি, তোর বন্ধু মা আছে। আজ থেকে আমি তোর বাবা, তোর বন্ধু মা, তোর মা। ওরে ধন সম্পত্তি টাকার অভাব নাই, আমাদের শুধু একটা ছেলের অভাব। আজ থেকে তুই আমার ছেলে। 50 থেকে 1 লাখ টাকা দেবো। শোন খুদো, চিন্তা নেই, তুই মরা কাজ করবি তো? হ্যাঁ গো। ঠিক আছে, আমি এক্ষুনি তোকে 50,000 টাকা দেব। শোন ওই জন্যই তো বাবাকে মেজে ঠিক জায়গায় এসেছি রে। শালা টাকা রোজগার করার লাইনটা দে। শোন ক্ষুদিরাম, এই যা, এতে 50,000 টাকা আছে। 50,000 দিলাম, তা কার্ডও 13 রাতি অপমৃত্যু মরেছে। 1 মাসে করবি না ওই 13 রাতি করবি? না না, যা ভূত হয়েছে 3 দিনেই তাড়িয়ে ফেলবি। 3 দিনে তাড়াবি? তা বাবা আমি একটা কথা বলছিলাম, কি আমার মতনই তো তোর বাবার বয়স, অপমৃত্যু মরেছে, তো কীর্তন টির্তন করে দেও না? কীর্তন করাবো তো? কার? প্রদীপ পালের। হ্যাঁ ঠিক বলেছি বাবা। ওই প্রদীপ পালের কীর্তন আমার খুব ভালো লাগে রে। কিরকম? প্রদীপ পালের সব থেকে আমার একটা জিনিস ভালো লাগে। কি? ও মারা এইদিকে তাকান, ও মারা এইদিকে তাকান। ওই কীর্তন যদি করাস আমি আরো 50,000 টাকা দেবো। ওরে কীর্তন হবে তো যেও। হ্যাঁ দেবো। বন্ধু বাবা আমার বাবা চলে গেল, বেঁচে থাকলো গো। হ্যাঁ বেঁচে থাকলেও না, তোমার হ্যাঁ আমি বেঁচে আছি। হ্যাঁ ঠিক আছে আমি আছি। মইলো শালো চলে গেল না গো।
চলে এলাম আমি যাচ্ছি রে এই, হ্যাঁ ভালো শোন করে যাস। টাকাটা ভালো করে নিয়ে যাস সে বলতে হবে না হ্যাঁ। বন্ধু বান্ধব যেইও হ্যাঁ বাবা। যাবো। পরশুদিন ভোজ হ্যাঁ মাসখানেক পরে যেইও ও সিন্ধু মোজ মানে মাঝখানে বাজা না মানে ওই সাধ্য শান্তিটা করি গা ও সাধু সাঁধে মাছের ব্যাপারটা আমি ঠিক করে দেবো যা গয়া যাবো ওরে যত টাকা লাগে আমি দেবো ও শোনো গেলি চলে আসে হ্যাঁ ভূত হয়ে চালিয়ে এই, দেবে। এই বাবা চাবিটা তুমি সাবধানে যাইও হ্যাঁ চাবিটা তুই সামনে নিয়ে যাস হ্যাঁ গো ও, সত্যি শোনো। সত্যি খুতুর বাবা মা মরে গেল হ্যাঁ মাথা খারাপ হবে না ছি 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 ছি। শোনো ওই ছোটবেলায় বাবা মরেছে মা মরেছে হ্যাঁ। ছেলেপিলে মাথা খারাপ হইতে পারে যতই বলো তারে দিতে দিতে আমাদের একটা কত বলছে বন্ধু মরেছে বন্ধু বাবা মরেছে চলো আজকে যাবো খবর করতে। আজকে বড় খবর করবো তাড়াতাড়ি চলো টাকা টাকা করে আমার ছেলেটাকে কোথায় পাঠিয়ে দিল টাকা যদি না আনতে পারে ভয়ে ঘর ঢুকবে না আমার একটা ছেলে আমি ছেলেকে ছেড়ে থাকতে পারবো তো আধ বুড়ো ঢেড়োকে সারা জীবন আমি বুড়ো বয়সে বসে বসে খাও শোনো তোমার যা আছে আমার ছেলের পেট চলে যেত আমার ছেলেটাকে টাকার জন্য পাঠিয়ে দিলে এবার ছেলে টাকা কোথায় রোজগার করবে আমার ছেলেটা যদি ঘর না আসে মিনিসে তোমাকে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না বাবা। মারে! মা! বাবা এসেছিস হ্যাঁ, ইনকাম করার রাস্তা দেখলে আয় বাবা আয় বাবাকে গেলাম আর মেলাম শালা 50,000 টাকা আয় বাবা ঘরে আয় ঘরে আয় ওই খিদে বাবা, লেগেছে টাকা পেয়েছিস 1 টাকা পাই নাই দেখেছ বেড়া 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 বাড়ি যা হারামজাদা ছেলে হ্যাঁ টাকা নাই পয়সা নেই ঘরে চলে এসছে আবার এইরকম মা কারোর হইয়ে না গো টাকা আগে না ছেলে আগে রে ওই রে, তোর বাবার জন্য বলছি রে আহ, তোর বাবা টাকা টাকা করছে ওই জন্য বকলাম মারে কি করবো ধার হ্যাঁ 50,000 টাকা হ্যাঁ রে খুঁজো 50,000 টাকা দিয়েছিস ও গাইয়ের লোক দেখে যাও ছেলে এরম পেটে ধরতে হবে দেখো এক কথাতে 50,000 টাকা নিয়েছে ও আমার বাচ্চা। ও বাবা কি খাবি না তোরা কি খাবি বাবা এই ইনকাম করতে প্রচুর পরিশ্রম করতে হয়েছে তাই বাবা তাই হ্যাঁ গেলাম আর মেলাম ওগো ওগো ও খুদে মা ওই ওই ছেলেটা এত 50,000 টাকা রোজগার করেছে হ্যাঁ বাবা কত পরিশ্রম করেছে হ্যাঁ রে। ভালো মন্দ খেতে দাও হ্যাঁ কি ইনকাম করলি বললি ওরে গেলাম আর মেলাম সেটা আবার কি ইনকাম ও তো বুঝবে না গেলাম আর মেলা মানে গেলাম আর মেলাম সে কি রে বাবা কি খাবি 50,000 পেলাম বাবা রে তুই কি খাবি বল ওরে তুই যা খাবি আমি তাই খাবো ওগো আজকে আমার ছেলে টাকা এনেছে আজকে খাসির মাংস নিয়ে আসবে ওগো আমার ছেলেকে নিজে হাতে রান্না করে খাওয়াবো গো আমার ছেলে কত বড় হয়ে গেছে হ্যাঁ বাবা মা, ধ্যান, সত্যি বাবা সত্যি ও, কি ভালো মানে- ছেলে গো আমার শোনো কারা কথা বলছে বলো তো খুদ্দু বলছিলাম আমার বাবা মা মরে গেছে ওই যে খাসি মাসি কি কথা শুনছি প্যান্ডেল নাই রাঁধুনি নাই আমি আবার দেখে দেখি দাঁড়াও হ্যাঁ রে বাবা আর দই খাবি দই না দই খাবো না আমার তলা সই শুকিয়ে গিয়েছে আমি আবার দেখে দেখি বলি টাকা বাবা রাখি। ক্ষুদিরাম ওগো কুদ্দুর বাবা এই কি ডাকছে গলাটা খুব চেনা চেনা ওরে লাগছে ভেকিরি মেকিরি এসেছো দাঁতা মাথা খুলিস না হ্যাঁ চলে আসবে না কোন সময় কি এই তোর হবে মায়ের জন্য হইলো এ গায়ের লোক শোনো গো আমার বেটা রোজগার করে নিচ্ছে যে আসবে আসুক এসেই বলবে 5,000 দাও 10,000 দাও আমার ছেলের রোজ এক আমি পয়সা দেবো না। কাউকে দেবো না এক পয়সা কাউকে দেবো না টাকাটা হ্যাঁ, করছে বাবা। মনে হয় টাকার অভাব লেগেছে তুমি ও একবার বাবা খুদো খুদো রে বাবা দেখ তো কে এসেছে বাবা দেখ তো কে এসেছে তোমরা চলে এসেছো হ্যাঁ বন্ধু বাবা কি হয়েছে রে? বন্ধু বাবা বন্ধু বাবা গো কি হয়েছে বলতো তো? বন্ধু বাবা মা বাবা দুজনেই ভূত হয়ে দেখো তুই যে বলছি মা বাবা মরে গেছে হ্যাঁ। তা ঘরে বসে কথা বলছি ওই দুটো কে রে ওই দুটোই তো মা বাবার ভূত গো ওরা ভূত হয়ে দইয়ে বেড়াইছে আমাকে জ্বলাইছে গো আরে খুদো কার সাথে কথা বলছিস বন্ধু মা আর বন্ধু বাবা এসে তাই হ্যাঁ। ওগো তোমার বন্ধু এসেছে বন্ধু নিয়ে এসেছে ওগো কতদিন পর আসছে গো আজ কত বছর হয়েছে দেখা সাক্ষাৎ নাই ও বন্ধু দাঁড়াও দাঁড়াও যাচ্ছি ও বন্ধুনি দাঁড়াও দেখো 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 ভেতরে অকুতো বাবা যেই দরজা খুলে ঘরে ডাকতে গেছি হ্যাঁ। আমাকে দেখে এক লাফে কোথায় পালিয়ে গেল কেন হইলো বললা কেন ওই যে তোমার অনেক দিন ওদের বাড়ি যাই নাই হ্যাঁ ওই জন্য
অভিমান করে আছে। গেছে ডাকতে হবে না। না বাবা না, ডাকতে হবে না। ওই কথা বললে হয়? এসেই ঝামেলা করবে, খাওয়া দাওয়া করবে। শোন মাগে বন্দিনী বনিতে চলো খবর করি বুকে থুতুলে দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি, দাঁড়াও। ও বন্ধু, ভালো আছো ভাই? ভালো। ধ্যান করে জায়গা নাই, এই সালো পাঁঠা ধ্যান করে জায়গা নাই, ছেলেকে খেতে পারছে না। এই বন্দি ভালো আছে, আমার মাথাটা খাবা। এ মাগে বুকে থুতুলে। ও বন্ধু, লাগিয়ে বসে আছি, লাগিয়ে আরে ভয় নেই বধু বাবা, ধৈর্য বধু বাবা। ওকে ভয় পালিয়ে যাচ্ছে কেন গো? কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার বলতো বাবা? বন্ধু বাবা কি ব্যাপার? বন্ধু ভয় কেন পাচ্ছে? ল্যাংটি তুলে পালাইছে কেন? ব্যাপারটা কি বুঝতে পারছি না তো। এ খুঁজো, ওরে আমরা অনেকদিন যাই নাই। হ্যাঁ। তোর বন্ধু বাবা অভিমান করে আছে, তো তুই তো ছেলে, তোর উপর রাগ করে থাকবে না। হ্যাঁ। তুই খানিক আদর করে ডাক বাবা, যে বন্ধু বাবা হ্যাঁ এসো। বাবা, ভেতরে ডাক, ভেতরে ডাক। হ্যাঁ শোন, বন্ধু সালো চলে খড়ি চলে আসে, তুই বন্ধুনিকে ভালোবাসিস, তুই মাকে তুই ঘুমুতে বন্ধু বাবা, এ ডাক রে। বাবা ডাকছে, এসো না বন্ধু বাবা, এসো না বন্ধু বাবা, এসো। আরামজাদা, তুই আমার অন্তরঙ্গ বন্ধু, বন্ধু বাবাকে ডাকছিস না তাড়াইছিস? এই যো বন্ধু বাবা, বাবা ডাকছে এইসো না, বাবা ডাকছে এইসো না। ওরম করে ডাকে না রে, মানুষকে ঘরের ভেতরে ওরম করে ডাকে না, বলতে হবে এসো এসো এসো। বন্ধু বাবা এসো না, বন্ধু বাবা এসো না, বাটবা যদি এসো না। হারামজাদা, বুঝতে পারছি না, এইদিকে ডাকছিস এইসো, আর তল দিকে বলছিস দাঁড়াও না। দেখি। আচ্ছা কি ব্যাপার বলো তো? এত করে ডাকছি, ঘরের ভেতরে আসা হচ্ছে না? হ্যাঁ, আমার ছেলে ডাকছে বন্ধু বাবা বাবা করে, আর ঘরে ঢোকা হচ্ছে না। লহনাবাড়ি উত্তম দাস 50 টাকা পুরস্কার দিয়েছে। ভূত ছাড়াই দে। না, আমার বাবা মরার ভোজ খেতে গিয়েছে। কি ব্যাপার কি? ওরা মনে ঘরের ভেতরে ঢোকো। বুড়ি তুই বল বন্ধুনি মনি গেল কি বলছো? বলছি ঘরের ভেতরে এসো, কি ব্যাপার কি? দেখতে পালিয়ে যাচ্ছ? মজে শান্তি পেয়েছো না? আমার রক্ত খাবা, বন্ধুনির রক্ত খাবা। বন্ধু ভালোবাসি বলে যা তা কথা বলবো না। কি বলছো তুমি? হ্যাঁ, তোমার রক্ত কোন দুঃখে যাবো? কি বলছো? আমার বাড়িতে আমাকে মারবার কথা? হ্যাঁ, দাঁড়া 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 দাঁড়া, রেগো না অত রেগো না। এই রে শোনো, আমরা কেন ভয়ে পালাচ্ছি জানো? কেন? তোমরা মানুষ না, তোমরা তো ভূত। নিজের ছেলের গলা টিপে খেতে পাওনি রক্ত, আমাদের গলা টিপে রক্ত খাবে? তোমরা তো ভূত হয়ে রয়েছো। কেমন কথা বলছে? কে ভূত হয়েছে? তোমরা দুজনে কি করে ভূত হলাম? তোমরা তো মরে গেছো। এই আমরা ভূত। আগো খুঁজে মা, কি ব্যাপার বলো দেখিনি। ভুই নাকি গেছে পালিয়ে মাকে তোর জন্য। কে বলছে আমরা ভূত? কে বলেছে? কে বলেছে? কি দুটো সিংহে বেরিয়েছে না 4-5টা নাগ বেরিয়েছে? আমরা ভূত। এইবারে কিন্তু আরে পুষ্করি হয়ে গেছে একেবারে। ভূত না আসতে লেগেছে। আচ্ছা তুমি যদি ভূত না হও, হ্যাঁ আমি শুনেছি ভূতে কোনো সময় হরিনাম লাই না, হ্যাঁ কৃষ্ণ নাম লাই না, রাম নাম লাই না। আচ্ছা কই তুমি একবার হরিনাম করে শোনাও দেখি। আরে হরির গুষ্টি বিচ্ছে দেবো, কি বলছো তুমি? এই দাঁড়াও, এই দাঁড়াও। হরির গোষ্ঠী মিশছে, তখন তোমার গোষ্ঠী বেশি কোন? আরে এক্ষুনি হরি নাম করে শুনিয়ে দেবো। বলছি দাঁড়াও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, দুটো ভূত আমাদের ঘরে লাফিয়ে লাফিয়ে। আর চলে একটু বিশ্বাস হচ্ছে না?
পদা বলি কীর্তন লাগাতো একটা তাই নাকি? পদা বলি ভূত পদা বলি কীর্তন তাই? আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ওরে জয় রাধে রাধে এইবার বলবা গা দে মানে মানে কেটে বলো রে। বন্ধুনি এইবার বিশ্বাস হয়েছে? বিশ্বাস হয়েছে। আচ্ছা এইবার ভাই এইবার বিশ্বাস হয়েছে বন্ধু। আরে আই লাভ ইউ। হ্যালো বন্ধুদের সঙ্গে কোলাকুলি করছো? না না ফিটি সেন্টারে খিচুড়ি খেতে যাচ্ছি তাহলে হাই রে। আচ্ছা বন্ধু আমাদেরকে বহুত কেন বলছিস? আমি বলি না তোমার ছেলে বলে যে ওই ক্ষুদিরাম ক্ষুদিরাম আমার একদিন আমার কালকে ঘর গেছিল হ্যাঁ খাদি পরি করে চলে গেছে। খাদি পরে? হ্যাঁ দেখো কি বেশ তোর মা বাবা ভালো আছে তোমরা দুজনে ঝড় করছো দানা বিষকে দুজনে অপমৃত্যু মরেছো দিয়ে বলছে 36 পাও 10 পেয়েছে বলছে ভোজ ভাত করতে হবে 10 কাটা দেবে 50,000 টাকা দিতেই হবে বন্ধু বাবা। হ্যাঁ গো। হ্যাঁ তুই দিয়ালো লাগছিস কেন? হ্যাঁ খুদি তুই দিয়ালো এদিকে আয় এদিকে আয়। হাই হাই গো আমি কি ছেলে পেটে ধরেছিলাম গো আমার ছেলে বলছে আমি জানতে বেঁচে আছি আমাকে বলছে মরে গেছে আমি মরে তোর বাবা মরেছে। হ্যাঁ তোর মতো ছেলেকে পেটে ধরার থেকে না ধরা আরো ভালো ছিল। আমি যদি জানতাম যে তোর মতো ছেলে আমি পেটে ধরবো পেটে কবে আগুন লাগিয়ে দিতাম। তুমি আমার ঘরে গুড় গুড় করছো কেন? আমরা মরে আছি ভোজ খাওয়ার জন্য পয়সা দিতে না মনে না আমরা মরলে ভালো মনে হয়। শোনো ভাই এই আমার ছেলে যে চিটিংবাজি করে মিথ্যা কথা বলে বাবা মা মরে গেছে বলে যে টাকা টেনেছে এবার বুঝতে পেরেছি ওই তোমার কাছে মিথ্যা কথা বলে টাকা এনেছে। ভাই আজকে তোমার খাতির রাখতে পারলাম না পরে একদিন এসো তোমার আদর যত্ন সব হবে। এই নাও ভাই তোমার টাকা। শালা আমাদের ছেলে মিলে না আমার ধন সম্পত্তি টাকা পয়সা অভাব নেই ক্ষুদিরাম আমার ছেলে টাকা দাও তোমাদের কথা তোমরা যে বেঁচে আছো এইটা দেখে শান্তি পেলাম ভাই খবর করতেছে তোমরা সুখে থাকো ভালো থাকো। ক্ষুদিরাম আবার নাকে বিয়ে দেব ছেলে খবরদার মা বাবা হয়েছে গুরুদেব ওদের অসম্মান করবি না। ও মামা মরি যাই ভালো ও মামা মরি যাই ভালো। বেড়া বেড়া হারামজাদা ছেলে বেড়া তোর মতো ছেলে আমাকে ছেলে বলে ডাকতে হবে মা বলে ডাকবে শুনবো না আর তোকে আমি ছেলে বলে পরিচয় দেবো না। বেড়া তুই এখান থেকে বেড়াই ঘর থেকে। হারামজাদা ছোট থেকে লালন পালন করে মানুষ করলাম আর রোজগার করার ক্ষমতা নাই আর আমার মা বাবাকে মেরে লোকের কাছে মিথ্যা কথা বলে টাকা এনেছিস। বেশ ভালো বেরে 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 কোথায় আমি চল না তুই যা তুমি যখন মরবা তখন আমাকে দেখো না কেন? তখন তোমার মুখে আগুন দেবো না। কি করবি? হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছ দাঁড়িয়ে 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 কি করবি? বাবা যাই মরে যাবে হ্যাঁ লোকে বলবে মুখে আগুন দাও হ্যাঁ দাঁড়িয়ে 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 মুখে মুতিয়া দেবে আমার আগুন দেবে না। আমি তাই বললাম দাঁড়িয়ে দাঁড়িয়ে পাট কাটি করে দেবো এই লম্বা পাট কাটি করে। তুই বেরো আমি যদি জানতাম আমার ছেলে পেটে ধরবে তোরা দাঁড়িয়ে দিলি আমি গলায় দড়ি দিয়ে মরবো। মর গা তোর মতো ছেলে বেঁচে থাকা থেকে না থাকা ভালো। দেখেছ ও ছেলে আমার ছেলে আমার বুক ফেটে কান্না আসে গো। আমি কি ছেলে পেটে ধরেছিলাম জানতাম যদি এরকম ছেলে হবে আত্মীর ঘরে নুন চাপাতি মেরে দিতাম গো। শোনো ছেলে গেছে যাক যাক আমাদের ছেলে আর দরকার নাই মিলছে বলছে আবার একটা মেয়ে নেবো। ছেলে মেয়ে কত জ্বলন দেখেছো? শোনো ছেলে মেয়ে দরকার নাই আমরা বাদ যা হয়ে থাকবো ওই বুড়ো বুড়িতে থাকবো খাবো দাবো লটা পরিকে শুয়ে। চলো জয় বাবা বানেশ্বর এখানে আমি সাধনায় বসবো। এই জীবন রাখবো না ওই সামনে বট গাছ সারা পাতা নাই জুতা নাই নামাইল ঝুলছে রাখো সারা গাছের নামাইল ঝুলছে রাখো সারা মরা বট গাছ সারা লাল লাল পাতা এই নামাইলে গলায় দড়ি ধরলে মরে যাবো।
বট গাছ ঠাড়ো হয়ে গেল যে। তোর তো সাহস কম নয়, তুই আমার বুকে পা দিস। তুমি কে বাবা? বেটাকে দিদে কষ্ট করে। না বাবা, ভকাম করে দিও না। বাবা আমি ভকাম হয়ে যাবো। বাবা তুমি কে বাবা? আমি সাধু। ও আদুর বেটা সাধু। তুমি এখানে কি করছো বাবা? ভগবান আরাধনা করছে। তাতেই ভগবান মাত পেয়েছে না শালা, তাতেই ভগামরণ মাত পাই না রে শালা, ওর আরাজ হেঁটে লিছে। কি বলছিস? বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা গো, বাঁচাও সাধু বাবা। ও সাধু, তুমি কি বলো বাবা? আমি চাপা চুপ্পি বাবা। অনেক সাধুর নাম শুনেছি, চাপা চুপ্পি প্রথম শুনলাম। বাবা চাপা চুপি, ও চাপা চুপি তুমি সাধু? শালা ডাকাত ডাকাত চেহারা রে সাধু। তুমি যদি সাধু হলে তা আমার নাম কি কই বলো দেখিনি? তোর নাম? আরে শোন, স্বর্গমত্ত পাতাল ত্রিভুবনের সমস্ত সংবাদ আমি রাখি। তোর নাম ক্ষুদিরাম। তোর পয়সার বড়ই টান, তাই ধান্দায় বেরিয়েছি সেই রাস্তায়। সাধু বাবা, সাধু বাবা কি রে? তুমি আমাকে শিষ্য করে লাও বাবা। শিষ্য? শিষ্য হতে পারবি না রে বেটা। না বাবা, গুরু শিষ্য গরুর চামড়া কিনে বেরাবো। বাবা আমার শিষ্য সব বাবা, আমার কেউ নাই বাবা, আমাকে বাঁচাও বাবা। তোকে বাঁচাবো আমি, তোকে বাঁচাবো। শোন বেটা, তোকে আমি 3টে বর দেবো। ওই 3টে না, 2টো না 4টে, 3টে বর। আর ওই 3টে বরে তুই যা চাইবি তাই পাবি। বম ভোলে। সত্যি? বম ভোলে। বম ভোলে। শুয়ে পড়ো গা মেয়ে গোলার কোলে। কি বলছিস রে বানা? বম ভোলে। বম ভোলে। পেঁয়াজ রসুন খাবো না, মাংস দাও গা ঝোলে। বেটা আমি নিরামিষ বুঝি বাবা। আমাকে বর দাও বাবা। বর রে, শুদ্ধিকরণ করি। ওং শুদ্ধায় নমঃ, ওং শুদ্ধায় নমঃ। নে বর। ওং ফট সাহা। একটা পেয়ে গেছি, ঠিক করে রাখবে। হ্যাঁ বাবা। ওং ফট সাহা, ওং ক্লিং সাহা। 3টে। এই 3টেই বর তোকে দিলাম বাবা। আর 2টো দিলে ভালো হইতো না। এই 3টেই বর। এই 3টে বরে তুই যা চাইবি তাই হাতের মুঠোয় পেয়ে যাবি। হ্যাঁ বাবা। আমি গিয়ে পোস্ট গায়ে মাঠে 50 বিঘে জমি যদি চাই তাই হবে। পাকা বাড়ি তাই হবে। হবে? হ্যাঁ। রামকেলের বাড়িটা নিয়ে নেবো। তাই হয়ে যাবে। বম ভোলে। বম ভোলে। শোন বেটা, হ্যাঁ বাবা। বর চাইবার আগে আমাকে স্মরণ করবি আর মুখে বলবি বম ভোলে, বম ভোলে, বম ভোলে। ওরে রাম জানে, রাম জানে। 3টে বার পেয়েছি, এবার কি হবে কে জানে, কে জানে। একবারে 2টো মেয়ে বিয়ে করবো, শালা কার বউ যাবে কে জানে, কে জানে, কে জানে। আর বাড়ি যাব না, না বাড়ি যাই, মাকে দেখিয়ে দেবো যে আমি কি জিনিস পেয়েছি। ওরে মা, এবার কি হবে কে জানে। তোর জন্য ওই ছেলেটাকে আদর আদর মাথাটা খেয়েছিস, আর আজকে বুড়ি ঢোস কি মাগে, আজকে তোর জন্য আমি খেতে পারছি না, মাঠে যাবো। বাবা লো, আমি একটা ছেলে মা, আমি বুড়ি। চাও বুড়ি, আমি বুড়ি, আমি বুড়ি লাগছে আমাকে। আমার জন্য ছেলে খারাপ হয়েছে। হ্যাঁ তোর জন্য হয়েছে। আমি পারবো না রান্না করতে। এ জীবন আর রাখবো না গো।
বাগ্গি, বুড়ি ঢসকি, হ্যাঁ বুড়ি হয়ে মরতে যাচ্ছিস, এখনো কাজ করতে পারছিস না। তোকে বুড়ি বলেছে? হ্যাঁ বাবা। মা তোকে বুড়ি রাখবো না। কি করবি বাবা? তোকে বুড়ি রাখবো না বাবা। বিউটি পার্লারে নিয়ে যাবি? তোকে ইয়াং করে দেবো। বাবা চুড়িদার আনবি? চুড়িদার? হ্যাঁ তাহলে আমি 3টে বর পেয়েছি। হ্যাঁ সেই বরে হ্যাঁ তোকে ইয়াং করে দেবো। তাই বাবা দে, বাবা আমাকে বুড়ি বলছে তোর বাবা, এবার করে দে। কি করবি মা? ওরে তোকে যা করে দেবো, হ্যাঁ তো আর দেখ চিনতে পারবি না। তাই? হ্যাঁ সাধু বাবা, আমার 3টে বরের মধ্যে আমার প্রথম বরে আমার মাকে হ্যাঁ তুমি 16 বছরের মেয়ে করে দাও। আমার মাকে 16 বছরের মেয়ে করে দাও। ওরে বাবা রে, সেই 16 বছর ছুরি হয়ে গেছে, এই যৌবন আমি রাখবো কোথায় রে? ওরে আমার এই যৌবন ধরে রাখবো কোথায়? ওরে বাবা রে, আমার কি যৌবন এলো রে, আমি এই যৌবন কোথায় রাখবো রে? মা তুমি 16 বছরের মেয়ে হয়ে যাও। আরে খুদো, আরে মা খুদো আমাকে কেমন লাগছে বলতো? এ মা, এ তোর কাপড় আমার তো 16 বছর বয়সে পেন্টুল পরি নাকি? খুদো আমাকে সিনেমার নায়িকা লাগছে বল। আরে এ খুদা, এ হারামজাদা, তোকে ঘর থেকে আমি যুদ্ধ মেরে বার করে দিলাম, আবার তুই ঘরে। এ খুদো, কে রে? এটা আবার কে রে? এই রে বলি তুমি কে মা? এই না মনে উল্লা তো বাস মুখ চেতে বাজে না বাগা। এ খুদো, আমি খুদর মা গো। ওরে তোর মা যে বুড়ি আর এই যে 16 বছরের ছুড়ে কেমন করে দিয়েছি দেখো। বলি সত্যি করে বলো তো তুমি কে মা? হ্যাঁ না মনে উল্লা তো। কাকে মা বলছো? হ্যাঁ মা বলে তুমি আমার দুধ খাইয়ে রেখে। মা গো আমার। হ্যাঁ রে খুদো, আমার মা। মুখে জোরটা তো একই রকম লাগছে বাবু। হ্যাঁ আমার মা। আমি খুদর মা। মারে মা। কি বল খুদো? মা মা। এ খুদো, ও শোন বাবা, কে? আমাদের পোস্ট গায়ে হ্যাঁ মেলা চলছে, গান বাইনা হচ্ছে, হ্যাঁ। সব ছেলে গেলে চলে গেল। হ্যাঁ তুই চলে যা, কে? আর রাতে ঘর আসবি না, হ্যাঁ। সেই সকালে আসবি। এ এ টাবা কি রকম হইলো? আরে রাতে অন্ধকারে একা আসে। ও আমি সারা রাত ওইখানে থাকবো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর তুমি মাকে নিয়ে কি করবা? আরে তোর মা কিনা কি করবো, বাড়িতেই থাকবো। তুমি আমার বেশি লাফিও না, কেন রে? কেন তোমার মরা ইন্দুর আর কাজ করবে না। তুমি আমার লাফাইতে যাইও না, শেষকালে তুমিও মজে যাবা। ওরে আমি তোর বাবা, হয় রে বাবা। সব ছেলে গেলে চলে গেল, যা 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 যা। বাবা গো বল। বাবা খুব সাবধান। কেন রে? মারে কি বল বাবা খুদো? কেমন করে দিলাম বল। দারুণ করে দিয়েছিস, আমাকে খুব সুন্দর লাগছে বল। দেখিস আমার বাবাকে বাঁচিয়ে রাখি। ঠিক আছে বাবা কি রে? তাহলে আমি গান শুনতে চাইলাম। হ্যাঁ হ্যাঁ যা। সাদা সাদা কালা কালা মজবে এইবার বুড়ো শালা। সাদা সাদা কালা কালা মজবে এইবার বুড়ো শালা। ও খুদর বাবা কি গো? শোনো, হ্যাঁ সে আমার যখন 15 বছর বয়স, সে আগেকার যৌবনটা চলে এসেছে বলো। হ্যাঁ দারুণ লাগছে তোমাকে। দারুণ লাগছে, তুমি আমাকে একটু ভালোবাসা দাও না। হ্যাঁ গো, তার জন্য তো খুদোকে ওই গান শুনতে পাঠিয়ে দিলাম। তুমি আমার কাছে এসো, কাছে এসো এসো, ও কাছে এসো এসো এসো, ও কাছে এসো, হবে হবে মধুর মিলন, এসো এসো, ও কাছে এসো। ও তুমি ছাড়া
তো আবার ঘুরে চলে এসছে। ওগো খুদু চলে এসেছে। না না 16 বছরের মেয়ে হয়ে আবার বাবার সঙ্গে লটাপটি লাগিয়ে দিই। এ মা তো ভাত রান্না খাবো না, ওরে ভাত খাবো না। শোনো খুদার বাবা, হ্যাঁ তুমি কাঠ আনতে যাও। হ্যাঁ। এ খুদা শোন, কে? তুই বাজার যা দিয়ে আর আমি জল আনতে যাই। দিয়ে রান্না করবো, আমরা তিনজনে মিলে খাবো। হ্যাঁ, ঘরে ভাতের চাল নেই, আনন্দ করছি। এই বাবা বেশ। ওগো খুদুর মা, কি? তুমি যাও জল আনতে যাও। ঠিক আছে, আমি চললাম। হ্যাঁ বাবা খুদুরে, বাবা শোন বাবা, তোর মাকে 16 বছরের মেয়ে করে দিয়েছিস। হ্যাঁ। তোর মা একা জল আনতে গেছে, তোর মায়ের প্রতি নজর রাখতে হবে। ওখানে ওই আমি কাঠ আনিছি। শোন, 16 বছরের মেয়ে মানে দেখতে ভালো তো। হ্যাঁ, মা যাই 16 বছর হয়ে গেছে। আর দেখো বেনু আবার বেশি ঘুর ঘুর করছে। এইটা কি লাটাপাটি হবে না গো? ওই জন্য বলছি নজর রাখতে হবে। বাবা খুব সাবধান, এসো এসো। বেনু যদি আসে বার করবে, হ্যাঁ এসো, নইলে নিয়ে পালাবে। এসো কাছে। मैं एक सौदागर हूँ। इस सागर के किनारे हर रोज जाता है, लेकिन रोशनी तो हम कभी नहीं देखा। हम देखेंगे किनारे में इतना रोशनी क्यों होते है, इस सागर के किनारे रोशनी क्यों होते है। सौदागर जरूर जाएंगे। ওই আমার কাকের কলসি জলে গিয়াছে ভাসি, মাঝি রে তোর নৌকায় দিয়া রে, মাঝি রে তোর নৌকায় আমার কাকের কলসি গলে গিয়াছে ভাসি, আমার কাকের কলসি গলে গিয়াছে ভাসি, মাঝি রে তোর নৌকায় দিয়া রে, মাঝি রে তোর নৌকায় बहुत अच्छा, बहुत अच्छा। अरे सागर के किनारे रोशनी तो नहीं है, तुम्हारे रूप का जुलूस। मेरी কি जान, বলছো তুমি? मेरी जान, मैं सौदागर हूँ। हम तुमको ले जाएंगे मेरे साथ। কোথায় নিয়ে যাবো আমাকে? मेरा गांव, मेरा देश, हम तुमको शादी करेंगे। आ जाओ मेरे साथ। হারামজাদা, এই अरे साले, कौन है तू? এ ওই ওর স্বামী আমি, ওটা আমার বউ রে। What? बुढ़े, ये 16 साल की लड़की तुम्हारे बीबी क्यों होते है? भाग भाग साला यहाँ से। এই হারামজাদা কোথাতে কি করে দিছে? 16 साल का लड़की बीबी क्यों होता है? हाँ। এ ওইটা আমার বউ, ওর ছেলে আছে, भाग साला यहाँ से, भाग जा। उनको हम शादी करेंगे। ওর शादी। জোয়ান ছেলে আছে, তার নাম খুদো। भाग। হ্যাঁ ভাগ বললে হবে? जरूर साथ में ले जाएंगे। चलो मेरे। আমি আমার বউ নিয়ে ওগো খুদো মা চলো, আমাদের ঘর চলো। भाग। এ খুদো দৌড় আয় বাবা, খুদো কোথায় আছে রে? খুদো, আরে দেখ, এই শালা বিহারে আর তোর মায়ের হাতে কেমন করে ধরেছে দেখ। हाँ, এই শালা আমার মায়ের হাত ধরলি কেন? क्या बोला? तुम्हारा कौन है? এটা আমার মা। तुम्हारा माँ होती है? अरे साले 16 साल का लड़की तुम्हारे माँ होती है? साले बुढ़े, बाबा। ले जाओ उनको, भागो यहाँ से। বাবা এ বাঁশে বাঁশ ঝাড়ে কেন পুঙ্গায় এইছো? শালা আমারই ভুল হয়ে গেছে তো। শালা 16 বছরের মা আর 30 বছরের বেটা, এ হইল কোথা থেকে রে? এই এই ওটা আমার মা ছেলে। भागो भागो। देखो ये लड़के का क्या বাচ্চা খুদো আমাকে
क्या सूरत है, क्या सूरत है, क्या उम्र है, क्या गाल। बेटा की बोले? चलो मेरे साथ, কিরে हम ले जाएंगे। কোথায় যাবি শালা? उसका मांग में सिंदूर देंगे हम। তোর বাচ্চা কোথা সিন্দুর দিবি? এই শালা কোথা সিন্দুর লাগাইছে রে? नहीं नहीं ये नहीं बोला। এ এই শীতেটাকে হ্যাঁ। হিন্দিতে মাং বলে। শালা কোথাকার মাল কোথা তুলে দিয়েছে তাই? শালা মুখে ভাব হইতে রে। लेकिन देखो শালা মামুন জ্ঞান নাই। क्या लड़की है, হ্যাঁ क्या उम्र है, क्या गाल है, क्या बाल है, हमें जरूर तुमके साथ। তোর বাচ্চা মুখ ভেঙে দেবো। এ খুদো মুখ খারাপ করছে। এ শালা কোথা বাড়ি রে শালা? এ শালা কোথা বাড়ি তুই? आप एक सदागर हो হ্যাঁ और लड़के को जरूर ले जाएंगे हम साथ में। কি করবি? शादी शादी শালা শাদি করবি? हाँ খুদো বাবা গো, তোর বাবার গায়ে হাত, তোর গায়ে হাত। বাবা শোন বাবা, বাবা আমরাও বাংলার বাঙালি, হ্যাঁ, ছোড়েঙ্গা নেহি। নাই ছোড়ঙ্গা। শোন, ওই মুসলিম পাড়ায় বাড়ি আমাদের, মহরমের ডাং মে আনছি, তুই এই শালাকে গুলে রাখবি আর তোর মায়ের দিকে নজর রাখবি। বাবা বাবা ওই কাদাই পটেলকে ডেকে নিয়ে এসো। चलो বাবা বাবা কাদাই পটেলকে ডাকো। কি করবি রে? ও চেহারা ভালো, ও শালাক বলবে লাগিয়ে দাও। ওই কাদাই পটেল ওকে হ্যাঁ। কাদাই ফেলে লটাপটি করি। খুদো, হ্যাঁ ভয় করবি না, হ্যাঁ। তোর বাবা এখনো বেঁচে আছে। এই একটা বাবা কাদাই পটেল একটা বাবা हाँ? ওকে কাদাই ফেলে লটাপটি করে দেবে। এ খুদো, হ্যাঁ তোর বাবা হচ্ছে হ্যাঁ। বাহুবলী 1 আর আমি বাহুবলী 2। बाहुबली। আর বাঁচবি না শালা তুই। बहुत अच्छा, चलो हम देखेंगे तू क्या करेगा मेरा साथ। বাবা বাবা চেহারা তো দেখলা। খুদো, হ্যাঁ, হ্যাঁ। ভয় করবি না। না না এই নাই খুদো, বাবা। ভয় দেখাইছি, হ্যাঁ, ঠিক- একদম ভয় করবি না। ঠিক আছে। কি হইল গো? শালো আমি বুক পুরি ভয় দেখে যা জুড়ে চাপুড়ি দিছে, ছাড়বো না খুদো। বাবা রেহাই কি হয় দেখ। অত জোরে মেরো না, মাদুলি খুলে পালিয়ে যাবে। ওরে শালো ভয় দেখাইছি রে। মাদুলি খুলে পালিয়ে বাবা বসিয়ে যা। না রে, হ্যাঁ শালা বিহারি ছাতু খাওয়া বিহারি, চরম তাগদ রে। পারলাম রে বেটা। তুমি পারলা, তুমি পারলা না বাবা, তোমার পারবে কি? মদ খেয়ে গিয়ে তোমার শরীর কিছু নাই, আবার এমনি করে এমনি এমনি করছি। আমি ভয় দেখাইছিলাম রে। এবার কি হয় দেখ। তুমি আমাকে বাঁচা বাবা, তো বাবা তুই যোগ্য ছিলি আমার। বাবা তোমার থেকে চেহারা ভালো, কাদাই পড়িয়ে দেখে নিয়ে এসো।
আরে আগে তুই আসিস তারপর কাদাই পড়েলকে ডাকবো। হ্যাঁ আমি দেখি কি করি। কাদাই পড়েল ভয় খেয়ে লুকুই যাই না। तू क्या करेगा मेरा साथ? ये देखो देखो, ये तलवार ये है। की बारी? ये तलवार है। तलवार लेकर हम क्या करेंगे समझा? सुनो सुनो, कुछ नहीं करेगा। की करेगा? तुम्हारा जो सिर है, ये जो सिर है ना, एक काट के फेंक देंगे। এ খুদো এ কে খুঁজছে রে? বাবা মাথার কথা বললো। আচ্ছা এ শুয়োর মাথা কাটতে নাই রে এখনো? এখনো কাটে নাই? আমি মনে মাথা পড়ে গিয়ে তো হয়। लड़ेगा मेरे साथ? उठाओ हथियार, चलाओ। শালাকে কচু কাটা করিব। খুদো आरामजादे। কচু তো কাটিস না, কচুর ডাঁড়া তোকে কেটেলে। কচুর ডাঁট? হ্যাঁ তোর দাঁত থেকে কেটে নেব। শালা একখানা মাল গিয়ে এখন একখানা আছে। নতুন যন্ত্র। এর নাম কি জানিস? ए, कौन चीज है? এর নাম কারাট। একবার দেবো তো পড়াই। एक करत करत মাঝে ভরে চিজে দেবো, একবারে পাটা চেরা হয়ে যায়। करत करत बक साले। কোন একখানা আছে। अरे ये कौन चीज है? এর নাম চাকু মাক্কু। चक्कू मक्कू। এ মেজে দেবে তোমার মাক্কু। সর্বনাশ। এইবারে এইবার কি হয় দেখ। আর বাঁচবি না। अरे ये कौन चीज है? এ হাত জোড়া। এ তোকে হাত জোড়ে মেজে দেবো। हजूरा। এমকে হাত জোড়িব লোব পটাই। ও কোন মারা করে দেবে? শালার গু ভাই কইতে ভাই। যা খুদো তোমাকে বাঁচা বাবা। और कोई नहीं, कोई नहीं रुकेगा। भागो यहाँ से, भागो, भाग जाओ, हम लड़की को ले जाएंगे। এইবার ক্ষেপণাস্ত্র বেরিয়ে। ये कौन चीज है? এ ক্ষেপণাস্ত্র হ্যাঁ। ओ এ মাঝে মাঝে খেপে যাবে, খুদো একবারে চেঁচে নিয়ে এলো। এ খুদো এ, ওরে চাঁচার দরকার নয়। হ্যাঁ, হ্যাঁ, সেই মুসলমানদের ছোটবেলাতে হয় না, হ্যাঁ। ওদের ডগগাটের গোড়া কেটে দেবো। একবারে গোড়া মুছিয়ে দিয়ে দিবি। चलो। হ্যাঁ ভাই খাতু, अच्छा बोलो। আমাদের দেশে মার করার একটা নিয়ম আছে। সেই क्या बोला? সেই নিয়ম অনুযায়ী হচ্ছে না, তাই পাচ্ছি না। कौन नियम से बताओ बताओ। এই দাগ দিলাম, তুমি দাগের ওপারে থাকবে, আমি এপারে থাকবো। আমি দাগের ওপারে তোমাকে মেরে আসবো, তুমি দাগের এপারে হবে না। ए, क्या बोला? तुम आएंगे और हम क्यों नहीं जाएंगे? হ্যাঁ, এটা এটা বাংলা, ওটা বিহার, हाँ, বুঝতে পেরেছো? तुम इधर आएगा। হ্যাঁ, তুমি আমি যাব, তুমি আসবে না। What? তুমি ধরতে পারলে মারবা। হ্যাঁ 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 এই নিয়মটা মানতে হবে। হ্যাঁ। এই নিয়ম। हम देखेंगे क्या करेंगे। चलो। এই দাগে, ठीक এই দাগে। है। বাঁচা খুদো। নিয়মটা মানতে হবে না। এই দাগের উপর হবে না। এই দাদা, এই দাগ দাগ, দাগের ওপরে তুমি, আমি এপারে আমি, বুঝতে পেরেছো? এই দাগ।
হবে? साला बंगाली बहुत चालाकी करता है, बहुत चालाकी है। ठीक है दिखाओ। শালা দাগ মেরে না बोलो। আমার একটা ছেলে ভাই পাটা কেটে নিলে আর ওর কোথাও বিয়ে থাকতে পারবো না। ও মা রে, भाग साला भाग यहाँ से। ও মা রে, মা তোকে বাঁচাইতে পারলাম না মা রে, ও মা রে, মা মাকে নিয়ে পালিয়ে যাবে বাবা। বাচ্চা বাবা কোন রকম বুদ্ধি খাটা বাবা, তোর মাকে কোন রকম বাচ্চা রে, आ जाओ मेरी তোমার ইজ্জত মাঠে जान, মাঠে হয়ে যাবে বাবা। ওরে একটা বর গিয়েছে, এখন একখানা আছে, मेरे गले में आ আর जाओ। তো দুটো বর আছে। হে সাধু বাবা, आ जाओ प्यारी, বম হলে आ जाओ। এই বিপদের দিনে আমার সাধু বাবা তুমি আমাকে বাঁচাও বাবা। আমার মাকে নিয়ে পালিয়ে যাবে বাবা, আমার মাকে তুমি গাবিন ভূত করে দাও। मेरी जान, मेरे गले में आ जाओ, आ जाओ मेरे पास, हम तुमको चुमा देंगे। আমার মাকে গাবিন ভূত করে দাও। বিয়ে করে শালা বিয়ে কর। এ মা দে শালাকে দুধ খাইয়ে দে। যাও শালা না। শালা বিয়ে কর। শালা লেগে কালা কালা গাল, গোরা গোরা বা। बचा भूत, भूत मांग में सिंदूर लगा। नहीं भूत है। শালা বিহারি বিয়ে করতে হবে না, জায়গা ফুল সহ্যটা করে লে। नहीं अब शादी नहीं करेंगे। अरे माँ ये सालों के फूल सज्जन कोई देते साला। ये सालों का दूध खाए दे। बचाओ। ले শালা পেট ভরে খা। শালা 16 বছরের ছুরি পেয়েছিল, মাংবে সিন্দুর পার। শালা সিন্দুরি পারা। शादी नहीं कर बाबा। तो लाहौर बारी दुबारी बेजो साला। ले साला शादी कर। कच्ची कच्ची माल है। शादी भूत है। मारे माँ ये भूत है। भूत शादी करबी? नहीं नहीं শালা বিহারি আমাদের বাংলার মেয়ে নিয়ে টানাটানি नहीं करेंगे। हम आप करो, मुझे माफी करो, माफी माफी चाहिए मुझे। শালা মাফি हाँ हाँ শালা মা বাঙালি ক্ষমাই করতে পারে। हाँ हाँ এই তুই যা অন্যায় করেছিস हाँ हाँ আমাদের বাংলার মেয়ের কাছে ক্ষমা যা। हाँ जरूर जरूर बताओ क्या बोलेंगे हम। বলো গো আমার মা বোনেরা। ए, हिंदी बात बोलो, हिंदी बात। যেটা বলছিস সেটাই বল। ए, नहीं हाँ, हाँ, हाँ। আমি হিন্দি জানি তো। আগে আমার মাই হয় এমন সময় হিন্দি লয় রে। ওই আন্দাজে বলছি বকুন না। हाँ बताओ। মাকে বন্ধু হয় সচ্চা না। हाँ, तुम्हारा माँ नहीं भूत है। শালা ভূত है। শালাকে বাংলাতে বলা করা। लड़की नहीं। শালা শালা আবার টুপি পড়েছে শালা। বল আমি যা অন্যায় করেছি, हाँ, আমি যা আমি যা অন্যায় করেছি অন্যায় করেছি তোর বাবার মাথা করেছে। শালা বাংলা বেরিয়ে না শালা। মা তুই থাম রে। আমি যা অন্যায় করেছি আমি যে অন্যায় করেছি তার জন্য তুমি আমাকে ক্ষমা করো। তুমি আমাকে ক্ষমা করো। আজ থেকে ক্ষমা করো। আজ থেকে এই বাংলার বাংলার যত রমণী সবাই আমার জননী।
সবাই আমার জননী আছে। আমি যা অন্যায় করেছি, আমি জানলাই করেছি, তার জন্য এই বাংলার প্রত্যেকটা মেয়ে ছেলের আমি পায়খানা খাই। ये कौन सी आई भाई? ये दूधे चाची है। ये दूध का चाची? ये दूध का चाची है। नहीं, हम नहीं खाएंगे। वो है के बाद चेट में ये हम नहीं खाएंगे। हम नहीं खाएंगे। बाल खाएंगे। खाएंगे। पाइका लगाए। माफ करो भूत। माफ करो। जा साला ছাতু। আর এই বাংলায় কোনোদিন আসবি না। শালা অনেক মেয়ে আমাদের বিহারে পালিয়ে যায়। তুমি শালোরা সব ভোগ করে ছেড়ে দিয়ে দাও। और नहीं आएंगे। আর नहीं आएगा। आएगा तो गुड़ चटेंगे। এ মা দুধ খাই দে। মারে তোর বাবাকে বল আমি ফুল সহ্য করব। মা যখন 16 বছর ছিল তখন খুব লাপাইছিল। যা এবারে কি যা। বাবা তোর মা খড়িয়ে উঠেছে, আমার কথা শুনছে না। তুই খুব ভালোবাসে, তুখানি বুঝি বল বাবা মদ খেয়ে শরীর তুই বল বাবা পারবে না। মারে বাবাকে চাইতে দেওয়া। বাবা ফুল সজ্জা কেটে বাবা বলো হরি হয়ে যাবে। মা তো মা ওইটা কি করছে মা কান্দেই না। আরে এসব কি করে হইলো বাবা? আরে তোর মা খেপে উঠেছে রে। হে সাধু বাবা, আর আমার একটা বর আছে বাবা, এই বরটা তুমি কাজে লাগিয়ে দাও বাবা। আমার লাস্টে বর, আমার মা যেমন ছিল তেমনি করে দাও সাধু বাবা। বম হলে আমার মা যেমন ছিল তেমনি করে দাও। বম হলে আমি যেন যেতে পারি আবার মায়ের কোলে। বম হলে বাবা 16 বছরে চুরি করে দিলি, আর সেইটা ভালো ছিলাম। পাড়ার ছোড়াগুলো তাকিয়ে দেখছো বাবা। তারপরে কি করে দিয়েছিল? পেটটা এতটা বেড়ে গেছিল, পেটটা মোটা লাগছিল। মা ধন পেয়েছিলাম, ধন হারিয়ে গেল রে। ও সে ধন আমার কাজে লাগলো না রে। কি পেয়েছিলিস বাবা? ও ধন ধুতে ধন শেষ হয়ে গেল রে। আরে কি করে এসব হইলো? ও বাবা 3খানা বর পেয়েছিলাম। 3টে বর তোমরা তাড়িয়ে দিলা। হ্যাঁ, আমি এক বট গাছে গলায় ধরে নিলাম তো সাধু বাবার ঘাড়ে। আচ্ছা বেটা হ্যাঁ। তোকে ভকাম করে দেবো। আমার না বাবা ভকাম করে দিও না। হ্যাঁ, সাধু বাবা আমাকে 3টে বর দিল। আচ্ছা। বলে যা চাইবি তাই হবে। আমি দেখো বাড়ি গিয়ে পট গায়ে মারতে 50 বিঘে জমি, একটা পাকা বাড়ি, আর 2টো মেয়ে বিয়ে করবো। তাই তো আমার ধন ধুইতে